সালাতু ওয়াসসালাম বলেন, যেই বান্দা বান্দি, যেই যুবক যুবতী মৃত্যুর বিছানায় শুইয়া যখন মৃত্যুর সন্নিকটে চলে আসবে, মৃত্যুবরণ করার সময় চলে আইবে, আল্লাহু আকবার শেষ কথা, শেষ কালেমাটা, শেষ বাক্যটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ বাপজানেরা, আল্লাহু আকবার জিকিরের কত ফায়দা, জিকিরের কত কায়দা। আল্লাহু আকবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আমার মালিক, আপনার মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সূরা কাহফের মধ্যে বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। এ নবী মুহাম্মদ, আপনি ওই মানুষগুলোর সঙ্গে সকাল এবং সন্ধ্যায় বসবেন। ইয়াদউনা রাব্বাহুম, তারা আপনার মাওলাকে ডাকবে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, ইজলিস ইয়া মুহাম্মদ মাআল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আমি আল্লাহ তাআলা আপনাকে হুকুম করলাম, আমি আপনাকে বসার জন্য বললাম, আপনি ওই মানুষগুলোর সঙ্গে বসবেন, মাআল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা সকাল এবং সন্ধ্যায় আমি মাওলার নামের ডাকাডাকি করে। বলেন আলহামদুলিল্লাহ। ইউহাল্লিলুনাহু ইউকাব্বিরুনাহু ওয়া ইয়াহমাদুনাহু। বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে, কি বলিয়া আপনার বান্দারা, আমার উম্মাহ, আপনার উম্মতেরা, আমার বান্দারা সকাল এবং সন্ধ্যায় আমি মাওলাকে ডাকবে, তারা বলবে ইউহাল্লিলুনাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বান্দারা সকাল সন্ধ্যায় বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দি বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই বান্দা বান্দি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। একমাত্র আমার মাওলার নামের জিকির করি। এ ভাইরা, আমার বাপ জানেরা, পর্দা আড়ালের মা ও বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়েকটা আমলের কথা একটু খেয়াল করিয়া শুনবেন। কেন এই আমলের কথাগুলো আপনাদের বলি? যেহেতু এটা বিনা পয়সার আমল, এটা পবিত্রতা ছাড়াও এই মাওলার জিকির আজগার করা যায়। মা বোনেরা অসুস্থ অবস্থায় মাওলার জিকির করতে পারবে। এ বাপ জানেরা, সবাই তো মাওলার কালাম তেলাওয়াত করতে পারে না। এই জন্য যারা মাওলার কালাম তেলাওয়াত করতে পারো না রে বাবা, সকাল সন্ধ্যায় কিছু সময় আমার মাওলারে নিয়ে বসবা। এইটা বিনা পয়সার আমল, বিনা কষ্টের আমল। আল্লাহু আকবার মূর্খ করতে পারবে, আলেমও করতে পারবে, জালেমও করতে পারবে, চাকরিওয়ালা করতে পারবে, ব্যবসাওয়ালা করতে পারবে, ভ্যানওয়ালা করতে পারবে, কামলাওয়ালা করতে পারবে। এক কথায় সমস্ত মানুষ ইমানদারেরাই আমল করতে পারবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে কথাটা আপনাদের বলি, দেখবেন কিছু কিছু মানুষেরা, কিছু কিছু টুপিওয়ালারা, কিছু কিছু ওলামায়ে কেরাম আল্লাহু আকবার বলেন, নামাজ ও জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির। আবার কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন হজ করা জিকির, আল্লাহু আকবার, এই যে কোরআন তেলাওয়াত করা জিকির, নামাজ পড়া জিকির, পর্দা করা জিকির। আমি বলি হ্যাঁ, জিকির শব্দের অর্থটা ব্যাপক। আল্লাহু আকবার মাওলার সমস্ত হুকুম হাকাম গুলো মানার নাম হইল মাওলার স্মরণ করা, মাওলার হুকুম মান্য করা। সব কিছু জিকিরের মধ্যে সাবের। কথা কোন ঠিক কিনা? এর মধ্যে স্পেশাল কিছু আছে না? আছে, আছে। স্পেশাল ভাবে কিছু আছে নাকি? আছে দোস্ত, আছে। 7 দিনের মধ্যে সব থেকে জুমার দিন শ্রেষ্ঠ দিন। কথা কয় না? স্পেশাল আছে কি আছে না? 12টা মাসের মধ্যে রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। আছে কি আছে না? দিন সমূহের মধ্যে আল্লাহু আকবার, সবে কদরের দিন সব থেকে সম্মানিত রাত।
শবে বরাতেরও এরকম একটা মর্যাদাপূর্ণ রাত আছে কি আছে না? নামাজ পড়া একটা জিকির কথা ঠিক আছে, কোরআন তেলাওয়াত একটা জিকির কথা ঠিক আছে, এ দোস্ত হজ করা জিকির সেটাও ঠিক আছে, আল্লাহু আকবার পর্দা করে এটা মাওলার শরণ, আল্লাহু আকবার সকাল সন্ধ্যা বসিয়ে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটাও একটা স্পেশাল আলাদা আমল। কতক্ষণ ঠিক কিনা? বুঝছেন কথাটা? কথা কয় না, বুঝতে বাকি আছে? আরেকটু আপনাদের বলি, আমি বারবার কথাটা বলি, পান্তা ভাত, বিরিয়ানি ভাত, চিড়ে মুড়ি যেমন এক নয়, সব জিকির আজগারের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলো কিন্তু এক নয়। কতক্ষণ ঠিক কিনা? যদি একই হয়তো আমি আপনাদের দু একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার দিকে যাইব। আল্লাহু আকবার দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ফাইযা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। এই এক আয়াতের মধ্যে দেখেন নামাজ ইবাদত, নামাজ ও জিকির, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরও যদি এক হইতো রে বাবা, তাহলে আল্লাহ তাআলা এই কথা বলতেন না ফাইযা কুজিয়াতিস সালাত, সালাত মানে নামাজ। কতক্ষণ ঠিক কিনা? আপনার নামাজ হয়ে গেছে, আলাদা একটা ইবাদত হয়ে গেছে, একটা শরণ মাওলার হয়ে গেছে। এরপর আল্লাহ কয় আল্লাহু আকবার ফাইযা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ তোমার আদায় হয়ে গেছে, জমিনের মধ্যে ছড়াই ছিটায় পড়ো, যে যে কাম করো সেই কামের মধ্যে লিপ্ত হয়ে দাও। আল্লাহু আকবার ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর ফজল ও করম, আল্লাহর রহমত অন্বেষণ করো, আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য চেষ্টা করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আর মাওলা পাকের জবানের জিকির করো। কতক্ষণ ঠিক কিনা? দোস্তর বুজুর্গ, যদি জিকিরের ফায়দা যদি 1-1.5 ঘন্টা বলি শেষ হবে না। সংক্ষিপ্ত কথা হইল, মাওলা পাকের জবানের জিকির, আমার আপনার জবানের জিকির কাহাকে বলা হয়? আল্লাহু আকবার খোদা কা নাম জবান পর তাকরার করে না, আল্লাহ তাআলার সিফাতি নাম জবানের পরে বারবার উল্লেখ করাকেই বলা হয় জিকির। বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ কথা ঠিক কিনা? তাহলে হুজুর এই শব্দগুলো জিকির কেন করব? কারণ কি? প্রমাণ কি? আল্লাহর নবী বলেন আহাব্বু কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহ তাআলার নিকটে 4টা শব্দ সবথেকে বেশি প্রিয়। আমার আল্লাহ তাআলা 4টা শব্দকে বেশি মুহাব্বত করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর এই হাদিস অনুযায়ী সকাল সন্ধ্যায় কম করে হলো 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, কম করে হলো 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, পারা যাবে নাকি? কথা কয় না।